বিশ্বাস করবে না, কিন্তু একটা সামান্য প্রজাপতি তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। একটা ইনস্টাগ্রাম রিল যেমন রাতারাতি ভাইরাল হয়ে কারো লাইফ বদলে দেয়, ঠিক তেমনই তোমার রোজকার একটা ছোট্ট বোরিং অভ্যাস তোমার পুরো ভবিষ্যৎ 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আমরা সবসময় ভাবি লাইফে বড় কিছু করতে হলে বিরাট কোনো রিস্ক নিতে হবে বা লটারি জিততে হবে, কিন্তু যদি বলি তোমার লাইফের কন্ট্রোলার আসলে তোমার হাতেই আছে, আর তুমি রোজ অজান্তেই এমন কিছু বাটন প্রেস করছো যা ফিউচারে বিরাট গেম চেঞ্জার হতে চলেছে। এই ভিডিওর শেষের দিকে আমি তোমাকে এমন একটা সিক্রেট চিট কোড দেব যেটা অ্যাপ্লাই করলে আগামী 3 মাসে তুমি নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। সো আর দেরি না করে সরাসরি ডাইভ দেওয়া যাক সেই কনসেপ্টে যেটা তোমার লাইফের গেম চেঞ্জার হতে চলেছে। শুরুতেই একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 1960 সাল এডওয়ার্ড লরেঞ্জ নামে এক সায়েন্টিস্ট একটা ক্রেজি থিওরি সামনে আনলেন, বাটারফ্লাই এফেক্ট। তিনি বললেন, পৃথিবীর এক প্রান্তে যদি একটা ছোট্ট প্রজাপতি তার ডানা ঝাপটায়, তবে সেই সামান্য বাতাসের মুভমেন্ট চেন রিয়াকশন তৈরি করে পৃথিবীর অন্য প্রান্তে বিরাট তুফান বা টর্নেডো আনতে পারে। সাউন্ডস ক্রেজি, রাইট? প্রজাপতি আবার তুফান আনে নাকি? কিন্তু এটাই সত্যি। এখানে প্রজাপতি একটা মেটাফর। তোমার লাইফের ওই ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলোই হলো সেই প্রজাপতির ডানা ঝাপটানো। তুমি হয়তো ভাবছো, আজ জিম স্কিপ করলে আর কি এমন হয়ে যাবে, বা আজকের অ্যাসাইনমেন্টটা কাল করব। এই ছোট ডিসিশনগুলোই জমা হয়ে ফিউচারে একটা বিরাট ফেলিয়ারের তুফান তৈরি করে। আবার উল্টোটাও সত্যি। আমরা ইউটিউবে হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখি যারা বলে 3 মাস সব ছেড়ে গুহায় ঢুকে যাও, সন্ন্যাসী হয়ে যাও, তারপর সাকসেসফুল হয়ে বেরোবে। কিন্তু রিয়েলিটিতে এটা অতটা ইজি না, আর ফ্র্যাঙ্কলি বোরিংও বটে। আমাদের জেনারেশনের দরকার স্মার্ট ওয়ার্ক, হার্ড লেবার না। তাই এই 3 মাসে তোমাকে কোনো পাহাড় ভাঙতে হবে না, তোমাকে শুধু সেই মানুষটা হয়ে উঠতে হবে যে পাহাড় ভাঙার ক্ষমতা রাখে। আর তার জন্য দরকার মাত্র কয়েকটা সিম্পল হ্যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, মাইন্ডসেটের অ্যান্টিভাইরাস ইনস্টল করো। তোমার ব্রেন একটা সুপার কম্পিউটার, আর তোমার থটগুলো হলো সফটওয়্যার। কিন্তু সমস্যা হলো আমাদের ব্রেনে প্রচুর ম্যালওয়্যার বা নেগেটিভ থট ঢুকে বসে আছে। যেমন ধরো, সকালে অ্যালার্ম বাজলো, তোমার প্রথম থট আসে, দূর আর 5টা মিনিট ঘুমিয়ে নিই। এই ছোট্ট থটটাই তোমার দিনের প্রথম হেরে যাওয়া ব্যাটল। তুমি ভাবলে 5 মিনিটে কি হবে, কিন্তু এই 5 মিনিটের আলসেমি তোমার সাবকনশিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে গেল যে আমি আমার নিজের কথাই মানি না। তাই তোমাকে এই মাইক্রো থটগুলোকে ক্যাচ করতে হবে। যখনই এমন কোনো নেগেটিভ বা লেজি থট আসবে, সাথে সাথে সেটাকে ডিলিট মারো। নিজেকে বলো, না ভাই, আমি এখনই উঠব। রোজকার এই ছোট ছোট জয়গুলোই তোমার কনফিডেন্সের আসল ফাউন্ডেশন তৈরি করবে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, র্যান্ডম নলেজ কালেক্ট করো। আমরা অনেকেই ভাবি, এটা শিখে কি হবে, এটা তো সিলেবাসে নেই। অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস যদি এই একই কথা ভাবতেন, তাহলে আজ হয়তো আমরা আইফোন বা ম্যাকবুকে এত সুন্দর ফন্ট দেখতে পেতাম না। কলেজ ড্রপ আউট করার পর স্টিভ জবস এমনিই শখের বসে ক্যালিগ্রাফি অর্থাৎ সুন্দর হাতের লেখার আর্ট ক্লাসে ভর্তি হয়েছিলেন। তখন এর কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু ছিল না, কিন্তু 10 বছর পর যখন তিনি প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করেছিলেন, তখন সেই ক্যালিগ্রাফির নলেজ কাজে লাগিয়েই তিনি প্রথমবার কম্পিউটারে সুন্দর টাইপফেস বা ফন্ট নিয়ে আসেন। লাইফে কখন কোন স্কিল কাজে লেগে যাবে তুমি ভাবতেও পারবে না। হয়তো আজ তোমার গ্রাফিক ডিজাইন শিখতে ভালো লাগছে, বা হয়তো গিটার বাজানো কিংবা কোডিং। এগুলো শিখে রাখো। ইন্টারনেটের যুগে সব নলেজ তোমার ফিঙ্গার টিপসে। তাই রিল স্ক্রল করে সময় নষ্ট না করে রোজ নতুন কিছু একটা শেখো, সেটা যতই র্যান্ডম মনে হোক না কেন। ফিউচারে এই ডটগুলোই কানেক্ট হয়ে বড় পিকচার তৈরি হবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, কনফিডেন্স বুস্টার ম্যাজিক ট্রিক। কনফিডেন্স মানেই দামি ব্র্যান্ডের জামা কাপড় বা ইনস্টাগ্রামে কুল ছবি দেওয়া না। আসল কনফিডেন্স আসে নিজের স্কিলের ওপর ভরসা থেকে, আর স্মার্টলি কথা বলা তার মধ্যে অন্যতম। অনেকেই ভাবে তারা খুব ভালো কথা বলে, কিন্তু যখন স্টেজে উঠতে বলা হয় বা ভাইবা দিতে হয়, তখন হাত পা ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ আমরা নিজেদের আসল রূপটা জানি না। এখানেই আসছে সেই প্রমিসড
চিট কোড বা ট্রিক। আগামী 3 মাস রোজ নিজের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করো, তারপর যে কোনো একটা র্যান্ডম টপিক, যেমন তোমার ফেভারিট ওয়েব সিরিজ বা আজকের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে টানা 5 মিনিট কথা বলো এবং সেটা রেকর্ড করো। ভয় নেই, এটা তোমাকে কোথাও পোস্ট করতে হবে না, এটা জাস্ট তোমার জন্য। রেকর্ডিং শেষ হলে সেটা শোনো, তুমি নিজেই অবাক হয়ে যাবে যে তুমি কতবার করেছো বা কোথায় তোমার গলার টোন কেঁপে যাচ্ছে। এই রোজ 5 মিনিটের প্র্যাকটিস তোমার কমিউনিকেশন স্কিলকে এমন লেভেলে নিয়ে যাবে যে 3 মাস পর তুমি যখন কারোর সাথে কথা বলবে তারা তোমার কনফিডেন্স দেখে ইমপ্রেসড হতে বাধ্য। চাইলে মাঝে মাঝে ইংলিশেও ট্রাই করতে পারো, স্পোকেন ইংলিশের ফ্রি প্র্যাকটিস হয়ে যাবে। আমরা ভিডিও শেষে চলে এসেছি। সামারি খুব সিম্পল, বড় সাকসেসের জন্য বড় স্টেপ দরকার নেই, রোজকার ছোট ছোট পজিটিভ স্টেপই যথেষ্ট। এটাই বাটারফ্লাই এফেক্ট। কিন্তু আসল টুইস্টটা হলো, তুমি হয়তো ভাবছো ঠিক আছে কাল থেকে শুরু করব, বাটারফ্লাই এফেক্ট না হয় কাল থেকেই শুরু হবে। কিন্তু রিয়েলিটি চেক হলো বাটারফ্লাই এফেক্ট সব সময় কাজ করছে, এখনই করছে। তুমি যে এই ভিডিওটা দেখতে দেখতে অন্য অ্যাপে সুইচ করলে বা ভাবলে পরে শুরু করব, এই ছোট্ট ডিসিশনটাও তোমার ফিউচারকে এফেক্ট করছে, তবে নেগেটিভলি। তাই চয়েস তোমার। তুমি কি 1 জানুয়ারি 2026-এ নিজেকে আজকের মতোই দেখতে চাও, নাকি তার থেকে 10 গুণ বেটার ভার্সনে দেখতে চাও? যদি বেটার ভার্সন চাও তবে বাটারফ্লাই এফেক্টের পজিটিভ এফেক্ট শুরু করো এখনই। যদি মনে হয় এই ভিডিওটা তোমার ব্রেনের কোনো সুপ্ত বাটন অন করে দিয়েছে, তবে এখনই এটা তোমার বেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। কে জানে, হয়তো তোমার একটা শেয়ার তাদের লাইফেও বাটারফ্লাই এফেক্ট শুরু করে দিতে পারে। নমস্কার।